প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর working-2 দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি শেয়ার করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি ফলো করব এবং বই থেকে উত্তরটি করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আমার চ্যানেলে নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে যে কোনো ভিডিও ছাড়া শেষ হবার আগে পেয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্রটি দেখব এবং বই থেকে উত্তর করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো, আমরা অ্যাসাইনমেন্টে আসলাম এবং আমাদেরকে এখানে স্পষ্ট করে আমরা সকলেই জানি যে 4 মার্কের জন্য আমাকে এখানে এইটুকু নির্দেশনা ফলো করতে হবে। আমার বলা হচ্ছে আসবাবপত্রের ডিজাইন সঠিকভাবে বর্ণনা করলে, ডিজাইন বলতে নকশাগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বই আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেমনটি প্রশ্নপত্রে দেখলাম যে আসবাবপত্রের যে ডিজাইন, এই ডিজাইনটিকে মূলত এখানে নকশা বলা হচ্ছে। তো তোমরা এখান থেকে এইটুকু ফলো করে কিন্তু লিখতে পারো বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এইটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইটুকু অবশ্যই সুন্দর করে তোমরা তোমাদের খাতায় উপস্থাপন করবে, ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে একটু বলে দিই, এই যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এইটুকু অবশ্যই তোমাদেরকে প্রথম অংশটির জন্য লিখতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার দ্বিতীয় স্টেপটি দেখে আসি। আমাদের দ্বিতীয় স্টেপেও কী বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে লক্ষ্য করে দেখো তাহলে আমাদেরকে দ্বিতীয় স্টেপে বলা হচ্ছে যে আসবাবপত্রের ক্যাটালগ সম্পর্কে সঠিক বর্ণনা করলে। তো আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই বই থেকে। চলো বই থেকে দেখে নেওয়া যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আবারও বই আসি তাহলে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা যে আমাদেরকে ক্যাটালগ সম্পর্কে সঠিক একটি ধারণা দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। বইয়ে আছে ক্যাটালগ সম্পর্কে ধারণা, যেহেতু আমাদেরকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা যদি লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি আমরা খুঁজছিলাম যে আসবাবপত্র ক্যাটালগ সম্পর্কে ধারণা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে এইটুকু অংশ সুন্দর করে তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে বন্ধুরা? এইটুকু অংশ তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে উপস্থাপন করবে যাতে করে টিচার দেখে খুশি এবং লেখাগুলো অবশ্যই ভালো করার চেষ্টা করবে। হ্যাঁ, তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তরটি এখানে লেখার চেষ্টা করবে বন্ধুরা, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার আমরা তৃতীয় স্টেপটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে লক্ষ্য করে দেখো, তৃতীয় স্টেপে আমাদের বলা হচ্ছে আসবাবপত্রের প্রয়োজনীয়তা সঠিকভাবে বর্ণনা করলে। তো আমরা সকলেই কিন্তু আমাদের আসবাবপত্র অর্থাৎ চেয়ার, টেবিল, বেঞ্চ, যত রকমের যা কিছু আছে সবগুলো কী কী কাজে ব্যবহার করা হয়, এর প্রয়োজনীয়তা কী, এটা কিন্তু তোমরা নিজে থেকে চাইলেও বানাই লিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। তো চলো বই থেকে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসবাবপত্রের প্রয়োজনীয়তা কথাটা যদিও কোথাও নির্দিষ্ট করে উল্লেখ নেই কী কী প্রয়োজনীয়তা, তো এটা তোমাদের কাছ থেকে ওরা এই প্রশ্নটুকুর উত্তর ওরা নিজে থেকে তোমাদের কাছে চাচ্ছে যে আসবাবপত্র মূলত প্রয়োজনীয়তা কী, তোমরা কিন্তু নিজে থেকে এইটুকু লিখতে পারবা। যেমন ধরো যে আমাদের চেয়ার কী কাজে ব্যবহার হয়, বেঞ্চ কী কাজে ব্যবহার হয়, তুমি এগুলো কথা উল্লেখ করবে না, তুমি শুধুমাত্র বলবা যে আমাদের আসবাবপত্র এই কাজে প্রয়োজনীয়তা লিখতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো 5-7টি প্রয়োজনীয়তা তোমরা নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। যদি একান্ত না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে প্রয়োজনীয়তাগুলো লিখে পারলে আরেকটি ভিডিও দিব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা নিজে থেকে আগে প্রথমে ট্রাই করবে, যদি একান্ত না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি প্রয়োজনীয়তাগুলো লিখে দেওয়ার তোমাদের ট্রাই করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্টে দেখা হচ্ছে। খোদা হাফেজ।